সুন্দর অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরে। আজকে আমাদের এত সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা গ্রহণ করেছেন, তার জন্য সব থেকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের অত্তরের কাছের মানুষ, অন্তরঙ্গ মানুষ জনাব হজরত মৌলানা শাহ সুফি রুস্তম আলী সাহেব হাফিজাহুল্লাহ, ওনার সাহেবজাদা জনাব হজরত মোহতারাম আব্দুর রাজ্জাক সাহেব থেকে আরম্ভ করে আমার রাজ্জাক ভাইয়ের পুরো টিমটাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করার জন্য। আজকে আমি আপনাদেরকে বিশেষ জ্ঞান দেওয়ার মতো বা বিশাল কিছু বক্তব্য রাখার মতো মুহূর্ত নাই, আর বিশাল জ্ঞান দেওয়ার মতো আমার নিজের মধ্যে সেরকম কিছু জ্ঞান নাই। তবে আমি এতটুকু বলতে পারি যে একজন কবি বলেছিলেন যে যখন জনম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদবে ভুবন। আজকে অত্যন্ত ভালো লাগছে যে আমাদের জনাব হজরত মৌলানা মোহতারাম আব্দুর রাজ্জাক ভাই এত সুন্দর একটা ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। এই যে আশাদ, আজকে আমরা আশাদকে মাঝে মধ্যেই দেখতে পাই, ভালো ভালো প্রোগ্রামগুলো করেন। আশাদকে আমরা মাঝে মধ্যেই লক্ষ্য করি যেরকমভাবে গরিব অসহায় দুস্থ ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়াতে দেখতে পাই। আজকে যখনই মানুষ যখন অসুবিধার মধ্যে পড়ে, বন্যার ত্রাণ যখন দেওয়ার প্রয়োজন হয়, যখন আমাদের মধ্যে সমস্যা দেখা দেয়, তখন কিন্তু আশাদ গিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। আজকে খুব ভালো লাগছে, আমরা এভাবেই তাদের পাশে থেকে সর্বদা আরও বেশি উদ্বুদ্ধ করতে চাই, তারা যেন এরকমভাবে আরও বেশি মানুষের জন্য কাজ করতে পারেন। আর এখান থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করতে চাই যেন আমরাও এরকমভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি, পাশে গিয়ে যেন মানুষের পাশে গিয়ে সাথে গিয়ে যেন সবসময় থাকতে পারি। একজন কবি বলেছিলেন যে যখন জনম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এভাবেই যদি আমরা চলাফেরা করতে পারি, আমরা যদি মানুষকে যদি সঠিক বার্তাটা যদি দিতে পারি, মানুষের কাছে যদি পাশে গিয়ে যদি দাঁড়াতে পারি, শীত বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে এরকমভাবে বন্যার ত্রাণ থেকে আরম্ভ করে গরিব অসহায় ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়ানো আরম্ভ করে, এভাবেই যদি আমরা মানব দরদি কাজকর্মগুলো যদি করতে পারি, তাহলে মানুষ আমাদের পাশে থাকবেন, মানুষ আমাদেরকে ভালোবাসবেন, মানুষ আমাদেরকে মহাব্বত করবেন। তাহলেই আমরা মৃত্যুবরণ করার সময়তে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারবো, আর মানুষেরা আমাদের জন্য কান্নাকাটি করবেন, অত্যন্ত দুঃখ পাবেন। সেই জন্য একজন বাংলা কবি বলেছিলেন, কবি তুলসীরাম দাস, তুলসী জগ জগ মে আয়ে তুম রোয়ে জগ হাসে, তুলসী জগ জগ মে আয়ে तुम रोए जग हंसे, ऐसी करनी कर चलो तुम हासो जग रोए। एमन भावे तुमी जीवन यापन करे जाओ, एमन भावे तुमी चलाफेरा करे जाओ, एमन भावे तुमी मानुषेर जन्य काजकर्म करे जाओ जेन तुमी मृत्युबरण करार समयते हासते हासते चले जाबे, और तोमार जन्य तोमार पाड़ा प्रतिवेशी आत्मीय स्वजनेरा तोमार जन्य काঁদবে, तोमार मतो एकटा भालो व्यक्तित्वके हारानोर जन्य तारा दुःख प्राप्त होबे। ठीक एरकम भावेई जीवन यापनटा करे जाओया आमादेर दरकार। आजके अत्यंत भालो लागছে, আজকে অত্যন্ত আনন্দ লাগছে যে আসাদের মতো সংগঠনগুলো যখন মানুষের জন্য যখন কাজ করে, মানুষের পাশে গিয়ে যখন কাজ করে, সমস্ত রকমভাবে যখন মানুষের পাশে গিয়ে যখন দাঁড়ানোর চেষ্টা করে, তখন ওই সমস্ত মনীষীদের বাণীগুলোর কথাই তখন মনে পড়ে যায়। যাক, আমার আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, আল্লাহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই ব্যাপারে আমার আল্লাহ পাক আবার অন্য জায়গায় জানিয়েছেন, কদ আফলাহা মান তাযাক্কা, তারাই আল্লাহর দরবারে সফলতা লাভ করে যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে নিতে পারে। আজকে এই মাহফিল থেকে আমরা এটাই বার্তা দিতে চাই, আমাদের আশার সংগঠনের পক্ষ থেকে এটাই বার্তা চাই যে নিজেদেরকে পরিশুদ্ধ করে নিন, নিজেদের অন্তরটাকে চেঞ্জ করে নিন, এভাবেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। নিজেদের অন্তর থেকে সমস্ত রকম ঘৃণা হীন মানসিকতাকে দূর করে দিয়ে এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করুন। তাহলেই আপনি আপনার মানুষের পাশে আপনি দাঁড়াতে পারবেন, আর মানুষজন আপনার পাশে দাঁড়াতে পারবে। যখন একে অপরের মধ্যে যখন ভ্রাতৃত্ব ভালোবাসা যখন তৈরি হবে, মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তখন আপনার আমার ওপরে খুশি হবে। সকলকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। পরিশেষে একটা ছোট্ট কবিতা আপনাদের সামনে পরিবেশন করছি, যেটা আমার দেশকে নিয়ে ভালোবাসার একটা কবিতা আমি আপনাদের খেদমতে পরিবেশন করছি। বাতা ক্যা পুছতা